বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আকল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণী বিজ্ঞান তৃতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের আজকের পাঠ আমরা উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলাম। গত ক্লাসে আমি আলোচনা করেছি আমাদের উদ্ভিদের প্রধান যে মূল সেটা রূপান্তরিত হয়ে বিভিন্ন ধরনের আকার ধারণ করে, মূলাকৃতি, গাজকার আকৃতি, শালগম আকৃতি, তারপর যে কন্দ আকৃতি, বিভিন্ন ধরনের আকৃতিতে পরিবর্তিত হয়, সেটা নিয়ে আমি আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব রূপান্তরিত অস্থানিক মূল, অর্থাৎ মূলটা রূপান্তরিত হয়ে অস্থানিকভাবে বিভিন্ন ধরনের হয়ে থাকে, সেই মূলগুলো নিয়ে, সেই অস্থানিক মূল নিয়ে আমরা তোমাদের সাথে আজকে আলোচনা করব। এই রূপান্তরিত অস্থানিক মূলটা সাধারণত তিনটি প্রধান কারণে রূপান্তরিত হয়ে থাকে। তাহলে কয়টি কারণ লিখে দিচ্ছি? তিনটি কারণে রূপান্তরিত হয়। তিনটি কারণে রূপান্তরিত হয়। একটা হচ্ছে কি, খাদ্য সঞ্চয়ের জন্য, খাদ্য সঞ্চয়ের ফলে। 2 নম্বর হচ্ছে যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে। 3 নম্বর হচ্ছে কি, শারীরবৃত্তীয় কার্য সম্পাদনের জন্য। শারীরবৃত্তীয় কার্য সম্পাদন। তাহলে খাদ্য সঞ্চয়ের ফলে মূলটা বিভিন্ন ধরনের কিভাবে পরিবর্তিত হয়ে থাকে আমরা জানি। খাদ্য সঞ্চয়ের ফলে বিভিন্ন উদ্ভিদের মূলগুলো বিভিন্ন ধরনের পরিবর্তিত হয়ে থাকে। যেমন কন্দমূল। তাহলে আমরা গত ক্লাসে তোমাদেরকে কি বলেছি? কন্দ আকৃতি মানে কি, যে কোনো উদ্ভিদের মূল খাদ্য সঞ্চয়ের ফলে কি হয়, বিভিন্ন ধরনের আকৃতিতে পরিবর্তিত হয়। যেমন ডালিয়া বা শতমূলের মালা আকৃতির মূল, করলার হচ্ছে কি গুচ্ছমূল, করলার হচ্ছে মালা আকৃতির মূল, মিষ্টি আলুর কন্দমূল। এই কন্দমূলগুলো তাহলে কি, কন্দমূলগুলো হচ্ছে কি, যেমন মিষ্টি আলু। তাহলে খাদ্য সঞ্চয়ের ফলে পরিবর্তিত মূলের মধ্যে কি আছে? কন্দাকৃতির মূল। সেটা কি কন্দাকৃতির মূলটা? এটা হচ্ছে ওইটা এমন এক ধরনের মূল যেটা খাদ্য সঞ্চয়ের ফলে কি হয়, বিভিন্ন আকৃতি ধারণ করে। যেটা আমরা জানি মিষ্টি আলু, যেমন মিষ্টি আলু হচ্ছে কি কন্দমূল। মিষ্টি আলুর যে কাণ্ড বা যেটা লতা আমরা বলি, সেখানে লতার থেকে কি হয়, লতাটার যে অংশটা মাটির কাছে থাকে সেখান থেকে কি হয়, একটা মূলের সৃষ্টি হয়, যেটা আমরা মিষ্টি আলুর খাবার হিসেবে আমরা গ্রহণ করি। এই যে এরকম করে একটা মূলের সৃষ্টি হয়। এটা কি খাদ্য সঞ্চয়ের ফলে বিভিন্ন আকৃতি ধারণ করে। এটা হচ্ছে কি মিষ্টি আলু। তারপর তাহলে মিষ্টি আলুর মূল কি আকৃতির মূল? কন্দাকৃতির মূল। সে মূলটা কোন ধরনের রূপান্তর হয়? সে মূলে খাদ্য সঞ্চয়ের ফলে সেই মূলটা রূপান্তরিত হয়। এছাড়া ডালিয়ার গুচ্ছমূলটা কিরকম? এটাও হচ্ছে কন্দাকৃতির মূল। এই মূলগুলো কন্দাকৃতি, তবে এই কন্দগুলো কি থাকে, সব খাদ্য সঞ্চয়ের ফলে সবগুলো একটি গুচ্ছ অবস্থান করে বলে এদেরকে গুচ্ছিত খণ্ডমূল বলা হয়। এই মূলগুলো দেখো, এদের মূলগুলো কিরকম, মিষ্টি আলুর মতো কন্দমূল, তবে এদের মূলগুলো কি থাকে, একটি জায়গায় গুচ্ছিত আকারে থাকে বলে এদেরকে কি বলা হয়, গুচ্ছিত খণ্ডমূল বলা হয়। এটা হচ্ছে কি শতমূলী
এই ধরনের মূল দেখা যায়। এই ধরনের এই মূলগুলো কোথা থেকে সৃষ্টি হয়? মাটির কাছে কাণ্ডের যে কাণ্ড থাকে মাটির সেই কাণ্ডের পর্ব থেকে এই মূলের সৃষ্টি হয়। এছাড়া আমরা জানি তাহলে খাদ্য সঞ্চয়ের ফলে এটা হচ্ছে কি কন্দমূল, এটা গুচ্ছিত কন্দমূল। তারপর করলার মালাকৃতির মূল, করলার মূলটা কি মালাকৃতির মূল। এটাও খাদ্য সঞ্চয়ের ফলে, খাদ্য সঞ্চয়ের কারণে এই অস্থানিক মূলটা পরিবর্তিত হয়। এদের মূলগুলো এরকম মালার মতো কিছু দূরে গিয়ে গিয়ে এরকম কোথাও স্ফীত হয়, আবার কোথাও কি হয়, কোথাও খাদ্য সঞ্চয়ের ফলে কোথাও স্ফীত হয়, আবার কোথাও মোটা হয়। এটা হচ্ছে করলার মালাকৃতির মূল। এছাড়া আরো এক ধরনের খাদ্য সঞ্চয়ের ফলে মূলের আরো এক ধরনের পরিবর্তন হয়, সেটা কি? এটা হচ্ছে নুডলস মূল। কন্দমূল, এটা গুচ্ছিত কন্দমূল, এটা হচ্ছে কি মালাকৃতির মূল। এটা মালাকৃতি, আর এটা হচ্ছে কি নুডলস মূল। এটার উদাহরণ হচ্ছে আম আদা। এই উদ্ভিদের মূলটা এরকম। এটা খাদ্য সঞ্চয়ের ফলে কি হয়? মূলের অগ্রভাগে স্ফীত হয়, মোটা হয়ে যায়। খাদ্য সঞ্চয়ের ফলে মূলের অগ্রভাগটা মোটা হয়ে যায় বলে এই ধরনের মূল খাদ্য সঞ্চয়ের জন্য পরিবর্তিত হয়। এই ধরনের মূলকে কি বলা হয়? নুডলস মূল বলা হয়। তাহলে এই খাদ্য সঞ্চয়ের ফলে মূলের এই ধরনের এইসব উদ্ভিদের গুলোর বিভিন্ন ধরনের পরিবর্তন হয়। শিক্ষার্থীরা তোমরা এগুলো ভালোভাবে একটা আত্মস্থ করবে, কেন এটা এমসিকিউতে তোমার সঠিকভাবে এমসিকিউতে তোমাকে উত্তর দিতে হবে। এছাড়া দেখো যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে কি হয়? রূপান্তরিত অস্থানিক মূলের বিভিন্ন ধরনের রূপান্তর হয়। যান্ত্রিক ভারসাম্য মানে উদ্ভিদের মানে শারীরিক কার্যকলাপ সম্পাদনের জন্য। যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে বিভিন্ন ধরনের মূল, যেমন স্তম্ভ মূল, উদাহরণ হচ্ছে বট গাছ। আচ্ছা, বট গাছ তোমরা দেখে থাকবে, বিশাল আকৃতির একটা গাছ। গাছের এই যে শাখা বা কাণ্ড থেকে কি হয়? এরকম করে মূলের সৃষ্টি হয়, সেই মূলটা ক্রমাগত নিচের দিকে বর্ধিত হয়ে খাড়াভাবে কি হয়? মাটির সাথে আটকে থাকে। এই গাছ আমরা জানি বট গাছ বিভিন্ন স্তম্ভাকৃতির হয়। এর মূলগুলো তাহলে ক্রমাগত কি হয়? খাড়াভাবে মাটিতে প্রবেশ করার পরে সেটা স্তম্ভের মতো আকার ধারণ করে, এবং এই বট গাছের যে প্রকাণ্ড ঢালপালা, মূলটা কি করে? সেই ঢালপালার ভারটা বহন করতে সাহায্য করে। তাহলে এই ধরনের মূলকে কি বলা হয়? স্তম্ভ মূল। এই মূলটা এই যে বট গাছের যে শারীরবৃত্তীয় যে কার্যকলাপ, সেটাকে নিজের মধ্যে কি ভারসাম্যটা রক্ষা করার জন্য এই অস্থানিক মূলটার পরিবর্তন হয় বা রূপান্তর হয়। তাহলে স্তম্ভ মূল সেটা হচ্ছে কি? উদাহরণ হচ্ছে কি বট গাছ। এরপর দেখো কেয়া গাছের ঠ্যাস মূল। কোন উদ্ভিদের মূল কি হয়? দুর্বল হওয়ার কারণে তার যে কাণ্ড, সে কাণ্ড থেকে বিভিন্ন জায়গায় যায়, সেই কাণ্ডের পর্ব থেকে আবার নতুন করে মূলের সৃষ্টি হয়, যে মূলটা উদ্ভিদের যে শরীরের যে ভারসাম্য, সে ভারসাম্যটা রক্ষাতে সাহায্য করে। যেমন কেয়া গাছের ঠ্যাস মূল। বিভিন্ন জায়গা থেকে এভাবে অস্থানিকভাবে মূলের সৃষ্টি হয়। পাতাগুলো উদ্ভিদটা এই অস্থানিক মূলগুলোর উপর ভর হয়ে চলে, যেমন কেয়া গাছের। তাহলে কেয়া গাছের মূলটা কি আকৃতির মূল? এটা যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে পরিবর্তিত হয়। এটা হচ্ছে ঠ্যাস মূল, কেয়া গাছের ঠ্যাস মূল।
ড্যাশমূল। তারপর আরোহী মূল, আরেক ধরনের মূল আছে আরোহী মূল। যেটা শারীরবৃত্তীয় কার্য সম্পাদনের জন্য পরিবর্তিত হয়। শারীরবৃত্তীয় কার্য সম্পাদনের জন্য পরিবর্তিত হয় এবং এই উদ্ভিদের মূলগুলো হচ্ছে এমন এক ধরনের মূল যে মূলগুলো খুব দুর্বল হওয়ার কারণে কি করে এরা অন্য উদ্ভিদকে আঁকড়ে ধরে উপরের দিকে আরোহণ করে এবং নিজের ভারসাম্য বজায় রাখে। এদের মূলগুলো দুর্বল হওয়ার কারণে কাণ্ডের বিভিন্ন স্থানে যে পর্ব আছে সে পর্ব থেকে অস্থানিকভাবে মূলের সৃষ্টি হয়। যেমন আমরা জানি পান গাছ কি করে অন্য গাছের উপর, আমরা পান গাছের তোমরা চাষ করলে দেখবে, কোনো চাষ যদি দেখে থাকো সেখানে দেখবে কোনো গাছের উপর পান গাছের যে লতাটা সেটা কি করে আরোহণ করে সে কোনো অন্য একটা গাছের উপর। কেন? পান গাছটা দুর্বল হওয়ার কারণে, তার শিকড়টা দুর্বল থাকে, সেজন্য বেজে কাণ্ডের গায়ে বিভিন্ন অস্থানিকভাবে মূলের সৃষ্টি হয় এবং সেই মূলটা ওই যে উদ্ভিদটার উপর সেটা আরোহণ করে, সেই উদ্ভিদটা সেই গাছটাকে কি করে আঁকড়ে ধরে উপরের দিকে আরোহণ করে। তাহলে এটা কি আরোহী মূল, সেটাকে বলা হয় আরোহী মূল। এটা তার নিজের শরীরের ভারসাম্যটা বজায় রাখার জন্য সেটা পরিবর্তিত হয়। তাহলে এর মূল হচ্ছে কি আরোহী মূল। যেমন পান, এই উদ্ভিদটার উদাহরণ হচ্ছে কি পান, এটার মূলটা হচ্ছে আরোহী মূল। আরোহী মূল। তাহলে আলোচনা করলাম আমরা যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে অস্থায়ী মূলে বিভিন্ন ধরনের রূপান্তর। এবার দেখো শরীরবৃত্তীয় কার্য সম্পাদনের জন্য অনেক ধরনের উদ্ভিদের মূলের বিভিন্ন ধরনের রূপান্তরিত হয়ে থাকে। যেমন এক ধরনের উদ্ভিদ আছে যেটা দেখবে বড় বড় উদ্ভিদের কোন একটা টুকরের মধ্যে এ ধরনের উদ্ভিদ, আরেক ধরনের মনে করো এক ধরনের উদ্ভিদ সেখানে কোন একটা জায়গায় যায় অন্য একটা উদ্ভিদের সৃষ্টি হয়ে যায়, ওদের শিকড়গুলো কোথায় থাকে? এই উদ্ভিদের উপর ভর করে থাকে। এটা আমরা রাসনা বলি, রাসনা নামক যে উদ্ভিদটা সেটা অন্য উদ্ভিদের উপর ভর করে থাকে। ওদের এরকম নরম আকৃতির কিছু মূল থাকে যেটাকে কি বলা হয় বায়বীয় মূল বলা হয়। এরা পরাশ্রয়ী বায়বীয় মূল, এরা অন্য উদ্ভিদের উপর আশ্রয় করে কি করে এই উদ্ভিদটা বেঁচে থাকে। এই মূলটা কি হয় খুব দুর্বল হয় এবং এদের বায়ুকুটরি থাকে, সে বায়ুকুটরির মাধ্যমে ওরা কি করে বাতাস থেকে জলীয় বাষ্প গ্রহণ করে বলে আমরা দেখি কি বলি পরাশ্রয়ী বায়বীয় মূল। তাহলে এরা হচ্ছে কি পরাশ্রয়ী বায়বীয় মূল। তাহলে এই পরাশ্রয়ী বায়বীয় মূলের উদাহরণ হচ্ছে কি রাসনা নামক উদ্ভিদটা, এটা অন্য উদ্ভিদের ঢালের উপর কি করে এই উদ্ভিদটা জন্মগ্রহণ করে। তারপর আরেকটা আছে কি পরজীবী মূল, পরজীবী বা চূষক মূল। দেখবে কোন উদ্ভিদের উপর কোন চিকন অন্য ধরনের একটা উদ্ভিদ লতাটা সেখানে কি হয়ে যায় অন্য উদ্ভিদের ডালের উপর একটা লতা আরোহণ করে, সেই উদ্ভিদটা এই পরজীবী মূলটা এমন এক ধরনের মূল যেটা কি থাকে না ক্লোরোফিল থাকে না। ক্লোরোফিল না থাকার কারণে উদ্ভিদটা আমরা জানি উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি নিজের খাবার নিজে গ্রহণ করে নিজে তৈরি করে। তাহলে ও নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, সেজন্য ও অন্য উদ্ভিদের উপর নির্ভরশীল হয়ে সে জীবন ধারণ করে এবং সেই উদ্ভিদের উপর সেই উদ্ভিদের শরীরের মধ্যে এমন এক ধরনের মূল সেটা প্রবেশ করিয়ে ওই যে উদ্ভিদটার মধ্যে সেই মূলটা প্রবেশ করালো, সেই মূলের সাহায্যে ওই উদ্ভিদটা থেকে ও কি করে খাদ্য শোষণ করে বলে এটাকে বলা হয় কি পরজীবী বা চূষক মূল। পরজীবী বা চূষক মূল। পরজীবী বা শোষক মূল। এই উদ্ভিদের উদাহরণ হচ্ছে স্বর্ণলতা নামক এক ধরনের উদ্ভিদ আছে যেটা অন্য উদ্ভিদের উপর আরোহণ করে এবং নিজের খাবার নিজে তৈরি করার তার
ক্ষমতা নেই, সেই জন্য ও এই উদ্ভিদটার উপর এমন এক ধরনের মূল প্রবেশ করিয়ে তার শরীর থেকে খাদ্য শোষণ করে বলে এটাকে কি বলা হয়? পরজীবী বা চূষক মূল বলা হয়। তাহলে এই ধরনের উদ্ভিদের মূলটা কি কারণে পরিবর্তিত হয়? শারীরবৃত্তীয় কার্য সম্পাদনের জন্য। এছাড়া আমরা জানি সুন্দরবনে এবং বিভিন্ন সমুদ্র সৈকতে আমরা জানি সমুদ্রের পানি কি লবণাক্ত। সেই সমুদ্র সৈকতে বিভিন্ন ধরনের উদ্ভিদের জন্ম হয়, যে উদ্ভিদগুলো সমুদ্রের পানি লবণাক্ত হওয়ার কারণে উদ্ভিদের মূলটা কি করে না, মাটির গভীরে প্রবেশ করে না, তার অক্সিজেনের অভাব হয়, সেই জন্য মূলটা কি উপরের দিকে উঠে আসে। মূলটা উপরের দিকে উঠে আসে, বায়ুমণ্ডল থেকে সে কি করে অক্সিজেন গ্রহণ করে। এই ধরনের মূলকে কি বলা হয়? শ্বাসমূল। উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে শ্বাস গ্রহণ করে বলে এই ধরনের উদ্ভিদকে বলা হয় শ্বাসমূল। তাহলে শ্বাসমূল কি কারণে, এই শ্বাসমূলের অস্থায়ী মূলটা কি কারণে পরিবর্তিত হয়? দেখবে যে কোন একটা বড় একটা উদ্ভিদের বিভিন্ন মূলগুলো বিভিন্ন জায়গায় এরকম করে উপরের দিকে উঠে এসছে এবং মূলটা বেশ কি হয়, বেশ নরম হয়, এর গায়ে বায়ুকুটরি থাকে, সে বায়ুকুটরি দিয়ে ও বাতাসে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করে। যেমন সুন্দরী, গেওয়া, গরান, এই ধরনের সমুদ্র উপকূলবর্তী উদ্ভিদ। তাহলে এদের মূলগুলোকে কি বলা হয়? শ্বাসমূল। শ্বাসমূল। এই উদ্ভিদের মূলটা তাহলে কি কারণে পরিবর্তিত হয়? শারীরবৃত্তীয় কার্য সম্পাদনের জন্য। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, শারীরবৃত্তীয় কার্য সম্পাদনে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি? জননমূল। আমরা জানি কোন উদ্ভিদের প্রজনন বা বংশবৃদ্ধি বীজের সাহায্যে হয় না, মূলের সাহায্যে হয়। যেমন কাঁকরোল, তারপর কচু এই ধরনের মূলগুলি কি হয়? এদের মূলের সাহায্যে প্রজনন হয়। যেমন কলা গাছের নিচের দিকে শাখা তৈরি হয়, সেখান থেকে কি হয়? বীজ থেকে না হয়ে মূলের মাধ্যমে যে শাখা তৈরি হয় সেখান থেকে প্রজনন হয়। করলার যে তারপর পটলের যে মূল, সেই মূলটা কি হয়? নতুন করে অন্য জায়গায় যখন অন্য পরিবেশে তুমি সেখানে রোপণ করবে, সেখান থেকে কি হয়? বীজের সাহায্যে না হয়ে ওই মূল থেকে নতুন ধরনের উদ্ভিদ সৃষ্টি হয়। ওই মূলটাকে কি বলা হয়? জননমূল। সেই জননমূলটাও কি হয়? রূপান্তর প্রজননের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রূপান্তরিত হয়ে থাকে, বিভিন্নভাবে রূপান্তরিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তাহলে আমি যতটুকু আলোচনা করলাম এটা আমাদের পাঠ্য বইতে 2 থেকে 4 পাঠের মধ্যে সীমাবদ্ধ। বিভিন্ন ধরনের উদ্ভিদের মূলের যে অস্থানিক রূপান্তর সেটা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করেছি। তোমরা বই পড়ে আমি সারমর্ম হিসেবে যতটুকু আলোচনা করেছি তোমরা প্রত্যেকটা বিষয় বইতে পাবে এবং সেই বিষয়গুলো ভালোভাবে আত্মস্থ করে এই বিষয় সম্পর্কে আরো ভালো ধারণা গ্রহণ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।